যদি তুমি পারো তাহলে এই জনতার সাথে আনন্দ এবং আনন্দের পার্থক্য ভাগ করে নিতে পারলে ভালো হতো। দেখো, এখনই যদি আমি তোমাকে বলি অথবা যদি তুমি না হও, তাহলে ধরো তোমার ডিন তোমাকে বললে আগামীকাল থেকে তোমাদের সকলের তোমাদের কী ধরনের পোশাক পরা উচিত, সাথে সাথে কলেজে বিক্ষোভ শুরু হবে। যদি তোমার ডিন আরও এগিয়ে গিয়ে বলে সবাইকে সকালে মাত্র 4টি ইডলি খেতে হবে, যদি তোমার ডিন তোমাকে বলে সবাইকে ভোর 5টায় উঠতে হবে, ধরো সে এরকম 10টি ভিন্ন নিয়ম দিয়েছে শারীরিক কর্মকাণ্ড, তাহলে তুমি ভাববে সে তোমাকে দাসে পরিণত করার চেষ্টা করছে এবং তুমি তোমার স্বাধীনতার জন্য চিৎকার করবে, তাই না? কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো, এখনই অন্য কেউ যদি তারা নির্ধারণ করে যে তোমার চারপাশে কি ঘটবে, তুমি একজন দাসের মতো বোধ করো। কিন্তু এখনই অন্য কেউ নির্ধারণ করছে তোমার ভেতরে কি ঘটবে, এটা কি দাসত্ব নয়? কেউ সিদ্ধান্ত নিতে পারে তুমি সুখী নাকি অসুখী, এটা কি দাসত্ব নয়? কেউ সিদ্ধান্ত নিতে পারে যে তুমি একজন সুখী মানুষ হবে নাকি অপ্রীতিকর মানুষ, এটা কি দাসত্ব নয়? তোমার ভেতরে যা ঘটে অন্য কেউ নির্ধারণ করে, এটা দাসত্বের সবচেয়ে খারাপ রূপ, তাই না? তাই না? এটা ঠিক যে সবাই যেমন তাই স্বাভাবিক বলে মনে হয়, তা হয় না, এটা স্বাভাবিক নয়। শুধু সবাই যেমন তাই স্বাভাবিক হয়ে ওঠে না। এই মানুষ তোমার চারপাশের জীবন কখনই ঘটবে না, তুমি যেমন চাও তেমনভাবে কখনই ঘটবে না, আর এটা হওয়া উচিতও নয়। কারণ যদি সব কিছু তোমার ইচ্ছামতো ঘটে তাহলে আমি কোথায় যাব? আমি খুব খুশি যে এটা তোমার ইচ্ছামতো ঘটছে না। এবং এখন যেহেতু তুমি একজন ছাত্র, তুমি এখনও একজন ছাত্র, আমি বিশ্বাস করি প্রায় 60-70% তোমার ইচ্ছামতো ঘটছে। যখন তুমি বিবাহ করবে তখন শতাংশ উল্টে যাবে। আমরা জানি না এটা কোন দিকে যাবে কিনা। তাই যদি তোমার চারপাশের জীবন কখনোই তুমি যেভাবে চাও সেভাবে শতভাগ ঘটবে না, এবং তা হওয়া উচিতও নয়। যদি তুমি যন্ত্রের সাথে বাস না করো তাহলে জীবন কখনই ঘটবে না, এবং এমনকি সেই যন্ত্রগুলিও তোমার ওপর আতঙ্কিত হবে, তাই না? যন্ত্রগুলি কি প্রতিদিন তোমাকে কিছু না কিছুর জন্য বিরক্ত করে না? তারা করে। তাই বাইরে কখনোই তুমি যেভাবে চাও সেভাবে শতভাগ ঘটবে না। এবং যদি তোমার সুখ বা তোমার আনন্দ বা এই সমস্ত শব্দ ব্যবহার না করা হয়, মূলত এটি আনন্দ বনাম অপ্রীতিকরতা। আনন্দের জন্য আমাদের অনেক নাম আছে, আমরা একে শান্তি, সুখ, আনন্দ, আনন্দ পরমানন্দ বলি। অপ্রীতিকরতার জন্য আমাদের অনেক নাম আছে, চাপ, উদ্বেগ, ভয়, উত্তেজনা, অন্য কিছু, পাগলামি, যাই হোক না কেন। আনন্দ বনাম অপ্রীতিকরতা, যদি আপনার আনন্দ আপনার চারপাশে যা ঘটে তার উপর নির্ভর করে, তাহলে আপনার সর্বদা আনন্দদায়ক থাকার সম্ভাবনা খুব কম, তাই না? প্রকৃতগতভাবে এটা সম্ভব নয়। শুধুমাত্র যদি আপনি এর এবং এর মধ্যে একটা দূরত্ব তৈরি করতে পারেন তবেই এটা সম্ভব। এই অর্থে যখনই জিনিসগুলো কাজ করে না তখনই অনেক মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, তারা ওপরের দিকে তাকাবে, ওপরের দিকে। তাই না? পুরো পৃথিবী ওপরের দিকে তাকিয়ে আছে, ওপরের দিকে তাকিয়ে দেখুন। আপনি জানেন গ্রহটি গোলাকার, আপনি জানেন এটি? ঠিক আছে, গ্রহটি গোলাকার এবং আপনি উত্তর মেরুর ওপরে বসে নেই, আপনি চেন্নাইতে বসে আছেন। এখানে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে এবং অভিশাপ গ্রহটি ঘুরছে। তাই যদি আপনি ওপরে তাকান তাহলে আপনি সর্বদা ভুল দিকে তাকাচ্ছেন, তাই না? আপনি সর্বদা ভুল দিকে তাকাচ্ছেন, তাই না? হয়তো গ্রিনিজ গড় সময়ে 0 ঘন্টার একটি নির্দিষ্ট মুহূর্তে যখন আপনি ওপরে তাকান তখন আপনি হয়তো স্বর্গে আঘাত করেন, তাই না? তাহলে এই মহাজাগতিক স্থানে কেউ কি আছে যে জানে কোনটি ওপরে আর কোনটি নিচে? কেউ জানে? কোথাও কি এটা লেখা আছে এই দিকটি ওপরে? কেউ কি জানে কোনটি ওপরে কোনটি নিচে? এটি কেবল একটা অনুমান, তাই না? আপনি কি সত্যিই জানেন কোনটা উত্তর কোনটা দক্ষিণ? প্রকৃত অর্থে আপনি কি জানেন উত্তর আর দক্ষিণ কি? এটি কেবল আমাদের সুবিধের জন্য আমরা এটা ঠিক করেছি, তাই না? আপনি কি জানেন পূর্ব আর পশ্চিম কি? না। আপনি কি জানেন সামনে আর পিছনে কি? আপনি জানেন না। এই জিনিসগুলোর কিছুই আপনি জানেন না। এখনই তুমি কেবল একটা জিনিস নিশ্চিত করতে পারো, সেটা হলো তুমি জানো বাইরেরটা কি, ভেতরে কি। এই একটা জিনিস তুমি নিশ্চিত, তাই না? এটা ভেতরেরটা, এটা বাইরেরটা, এটাই তোমার একমাত্র সুযোগ। বাইরেরটা কি ভেতরেরটা কি এটাই তুমি জানো। যদি কোনোদিন তুমি জ্ঞান লাভ করো তাহলে তুমি সেটাও হারাবে। হ্যাঁ, আমার সাথেও তাই হয়েছে। এখন আমি জানি না ভেতরেরটা কি বাইরেরটা কি, আমি কি নয়। তাই আমি সারা পৃথিবীতে আছি, কারণ আমি জানি না এটা আমি নয় কি ওটা আমি। তাহলে এখন তুমি বলো, আমি জানি ভেতরে কি আছে, বাইরে কি আছে। আসুন এটা আরও একটু পরীক্ষা করে দেখি। তোমরা সবাই কি আমাকে এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? শুধু আমি কোথায় আছি তা নির্দেশ করো। তোমাদের হাত ব্যবহার করে নির্দেশ করো। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ও, তুমি ভুল করেছ। তোমরা জানো আমি একজন রহস্যবাদী।
তোমরা পুরোপুরি ভুল বুঝতে পারছো। এখন এই আলো আমার ওপর পড়ছে, প্রতিফলিত হয়ে তোমাদের লেন্সের মধ্য দিয়ে যাচ্ছে, তোমাদের রেটিনায় উল্টে যাচ্ছে। তুমি পুরো গল্পটা জানো, তাই না? তুমি এখন আমাকে কোথায় দেখছো? নিজের ভেতরে। তুমি এখন আমাকে কোথায় শুনতে পাচ্ছ? নিজের ভেতরে। তুমি পুরো পৃথিবী কোথায় দেখেছো? নিজের ভেতরে। তুমি কি কখনো নিজের বাইরে কিছু অনুভব করেছো? তোমার সাথে যা ঘটেছে, অন্ধকার এবং আলো, সবকিছু তোমার ভেতরে ঘটেছে। দুঃখ এবং আনন্দ তোমার ভেতরেই ঘটেছে। আনন্দ এবং দুঃখ তোমার ভেতরেই ঘটেছে। তুমি কি কখনো নিজের বাইরে কিছু অনুভব করেছো? না। তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমার ভেতরে কি ঘটে কে নির্ধারণ করবে এটা কিভাবে ঘটবে? তোমার ভেতরে কি ঘটে কে নির্ধারণ করবে এটা কিভাবে ঘটবে? অন্য কেউ? অবশ্যই তোমাকে নির্ধারণ করতে হবে এর ভেতরে কি ঘটবে, তাই না? তাই যদি তুমি নির্ধারণ করো এর ভেতরে কি ঘটছে, তাহলে তোমার জীবনের পুরো অভিজ্ঞতা তোমার দ্বারা নির্ধারিত হবে, তুমি ছাড়া আর কেউ না, তাই না? তোমার চারপাশের ঘটনা হয়তো তুমি নির্ধারণ করবে না, কিন্তু এই গ্রহে তোমার জীবনের অভিজ্ঞতা শতভাগ তোমার দ্বারা নির্ধারিত হবে যদি তুমি এটার দায়িত্ব নাও। যদি তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে প্রায় যে কেউ এটা নির্ধারণ করবে। তারা করবে সচেতনভাবে নয়, তারাও তোমার মতো দুর্ঘটনাবশত।